গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে ঝুড়িতে গিয়ে ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, ঝিলিক এখন নিচে আসে, ও চা করছে, চলো ওর কাছে যাই, তারপর দেখছি। তাই দেখো বন্ধুরা, ঝিলিক চা করছে। গুড মর্নিং করে দাও। এই দেখো চা চলছে, চাটা খাবো, দিয়ে বাবাকে নিয়ে যেতে হবে একটু হসপিটাল। বাবা ছাঁকনিটা ধুয়ে নিচ্ছে, চা প্রায় শেষের দিকে, ফুটলেই হলো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই বীর সিং বোতলটাকে নিয়ে এসছে, ফেলে দিয়েছিলাম যেখানে, সেখান থেকে মুখে করে উঠিয়ে নিয়ে এসছে। ঘরের জিনিস ঘরে পৌঁছাই দিই, বাইরে পড়ে থাকে কেন, এত ভালো, সেই জন্য নিয়ে এসছে। দেখো এই দেখো আরেকজন বীর সিং। ও বাবা রে বাবা রে, এ পছন্দ শোনা, বসিও বসো। বাস এইবারে আদর পেয়েছে, আর ছাড়বো না, সাথেই থাকবে। যাও যাও বসি, যাও। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো অনেকক্ষণ পর আমি গুড মর্নিং বললাম, তো সব কিছু কাজ করে সকালে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো ওখানে দাদু কথা বলছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিলাম। দাদুর দিকে তাকিয়ে তাকিয়ে আমি গল্প করবো, এই দেখো কিছু জন একটা বলছিল আমাকে, আর আমি হাসছিলাম আর চা খাচ্ছিলাম। তো বন্ধুরা যেটা বলে, দেখো বন্ধুরা বাবাকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এলো, আর এটা নিয়ে এলো তোমার মাছ, আর ওকে খাবার দিয়ে দিয়েছি, ডাল, মাছের ঝোল, করলা ভাজা, লাউ তরকারি। চলো এই যাও, বলবো বলছিলাম। তো দেখো আমরা বউরা মেয়েরা বিয়ে করে হাউসওয়াইফ আছি বলে এই নয় যে আমরা বেকার। আমাদের পরিবারে যে কাজগুলো করি, সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু সেই পরিবার অচল হয়ে যাবে। রান্না করা, ঘরের কাজ, ছেলেদের কাজ বাইরে, মেয়েদের কাজ ঘরে, তো মেয়েরা কিন্তু বেকার নয়। আর সেকেন্ড কথা হচ্ছে যে বন্ধুরা, কত সংসার আমি এই মদ খাওয়ার জন্য ভেঙে যেতে দেখেছি। অত্যাচার, বইয়ের ওপর মারপিট, শ্বশুরবাড়ির অত্যাচার। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে যে সেখানে ভালোবাসা পাবে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সংসারটা গুছিয়ে করবে, কিন্তু সেখানে যদি বড়রা ড্রিঙ্ক করে মেয়ের গায়ে হাত তোলে, শাশুড়ি, শ্বশুর বা শ্বশুরবাড়ির সমস্ত লোক যদি ওই বইয়ের এগেনস্টে চলে যায়, তাহলে কিন্তু সেই শ্বশুরবাড়ি বা সেই সংসারে শান্তি থাকে না। দুই তরফকেই মানিয়ে নিতে হয়। আর মেয়ে বউদের গায়ে হাত তোলা তো উচিতই নয়। শ্রীকৃষ্ণ বলে গেছেন যে ঘরে মেয়ের গায়ে অত্যাচার বা হাত তোলা হয়, সেখানে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী থাকে না, কারণ মা লক্ষ্মী একটা মেয়ে। চার চাকা গাড়ি করে এলো। খাইও না, জানিও না। এই ছাড়াটা খুব বদমাস, এইটা টুকুটা। টুকুটা হচ্ছে সত্যি। রুটি খাবে তো? দেখো তো উঠো, ওলি বাবা, কিউচ 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 কিউচ। দেখছো তুর্কু শুয়ে আছে, আর দুদিনে যুদ্ধ হচ্ছে কুকুরে আর বেড়ালে। দেখছো এই দেখো মাছি কাটছে। যাই হোক চলো ওদেরকে ভাতগুলো দিয়ে দিই। তো বন্ধুরা দেখো সেই দুপুর 12টা, 12:30 বাজে। তো এত খারাপ লাগে এই সময়টাতে, বলেইছি তোমাকে আগের দিন ব্লগে। তো দেখো একটা করে খাচ্ছি, টাইম পাস করছি, মানে ভিডিও দেখছি। খাবে তোমরা? আমার বর জানে যদি টাইম পাস করবে কী করে, খাবারগুলো দিই। তো দেখো খাবারগুলো আমার হাতে একটু লেগেছে, দেখো এখানে ওই কাঁঠা ছোড়া লাগতেই থাকে। তো চলো খেয়ে নিই। আর খুব ক্লোজের সঙ্গে এই ঘটনাটা ঘটছে যে তার সাথে অনবরত অত্যাচার হয়ে চলছে শ্বশুরবাড়িতে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। শ্বশুরবাড়ি যদি ভালো না হয় সেখানে মেয়ে টিকবে কী করে? অনেক আশা নিয়ে তার মা বাবা বিয়ে দিয়েছে, মেয়ে শান্তিতে সংসার করবে, কিন্তু কপালে সুখ না থাকলে যা হয় সব দিক থেকেই ব্যর্থ। বন্ধুরা বরের আবদার, ওকে পাস্তা করে দিতে হবে। তা পাস্তাটা আমাদের শেষ হয়ে গেছে। তো তোমার কালকে দেখিয়েছি, তোমরা যারা ব্লগ দেখেছো, যে ম্যাগি মশলা এনে দিয়েছিলো, তো একটু ম্যাগি ছিল ঘরে, তো ম্যাগিটা ওকে করে দেবো। তো পেঁয়াজ কেটেছি আর মোটামুটি 8 থেকে 10টা লঙ্কা দিয়েছি, পুরো ঝাল লঙ্কা, ঝাল ঝাল করে বেশ বানাবো। এখানে ভিডিও চলছে, আর ম্যাগিটা দেখবে আমাদের
এখানে একটু জল ঝরাতে দিয়েছি ম্যাগিটা, এই যে জল ঝরিয়ে নিচ্ছি, তারপর ম্যাগিটা রান্না করব। হয়ে গেছে মনে হচ্ছে, এই যে। তো চলো ম্যাগিটা করে নিই, ম্যাগিটা করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগি বানানোর পর ফাইনালি নিয়ে চলে এলাম দুবাটি ম্যাগি। ম্যাগিটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা, কি বলবো। কিন্তু আমি নিজেই জানি ঠিক খেয়ে পর বলবো তেমন হবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু কালকে বলেছিলাম পাস্তা করতে, আচ্ছা নেই হ্যাঁ শেষ হয়ে গেছে। যাই ওটাও আমাকে বলেনি, তো দেখছি এলাম, এসে নিয়ে হাত পাত মুখ ফুক দিলাম। তো তারপরে বলছে তোমার ম্যাগি করা আছে, ম্যাগিটা নিয়ে নিয়ে চলে এসো খেয়ে নাও। দেখি হ্যাঁ ম্যাগিটাও বেশ সুন্দর করেছে, বন্ধ তো বেশ সুন্দর করেছে, এখন কিন্তু মুখে খাইনি, খেয়ে দেখি। তারপর এক চামচ খাই, দাও লাইনে দেবো। দারুণ ফার্স্ট ক্লাস হয়েছে, দারুণ হয়েছে বন্ধু, রান্না করতে সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের কাছে। তো বন্ধুরা আমরা চলে এলাম সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা এলাম কি বলতো, নাস্তার সাথে, মানে জলখাবারের সাথে। তো দেখো এটা এনেছে বাবা চিকেন কাটলেট। বিশ্বাস করবে না, মনের কথা পড়ে নিয়েছে। আমার খুব খাবো 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 কিছু একটা ভালো মন্দ খাবো ইচ্ছে করছিল, মিষ্টি ঝাল ঘরের খাবার খেয়ে মন ভরে গেছিল। আর আমাদের এখানে যে ফাস্টফুড দোকানটা ছিল সেটা বন্ধ আছে। আগে প্রায় সময় আনতো, এখন বন্ধ করে দিয়েছে। ও ভালো খাবার বানাতো, আরো দোকান আছে কিন্তু ওটা ভালো ছিল। তো দেখছি একটা নতুন ঠেলা বসেছে, মানে গাড়ি বসেছে একটা নতুন। তো সেখানে বাবা গরম গরম কাটলেট এনেছে, এত টেস্টি কাটলেটটা, ভীষণ টেস্টি। ভীষণ, কেমন লাগলো তোমার খেয়ে? ভালো লাগলো, ভীষণ টেস্ট। আমি গরম গরম একটা খেয়েছি। তো ও আসার জন্য আমি অপেক্ষা করছিলাম যে ও এলে আবার খাবো। আমার দুটো, ওর দুটো এনেছে। তো ওটা একটা আমার একটা খাওয়া হয়ে গেছে, আর একটা এগুলো বাকি ছিল দেখালাম। তো সঙ্গে দিয়েছে পেঁয়াজ আর এই কাটলেট। তো বাবা যখন ডাঙ্গা যায় হাতে করে কিছু না কিছু নিয়েই আসে দুজনের জন্য। তো চলো আমরা দুজন খেয়ে নিই, খেয়ে পর আবার তোমাদের কাছে আসছি, চলো। তো বন্ধুরা কাটলেট খাওয়া হয়ে গেছে, এখন আমার খুব মন হয়েছে আমি কোলে চাপবো। তো আমাকে কোলে চাপাতে হবে, কারণ দেরি করে কাজের থেকে এসছে। তো চলো কোলে আমি চেপে যাই, চাপো কোলে। আমি কিন্তু এরকম পাগলামি হামেশাই করে থাকি, কারণ ও যখন বাড়ি আসে তখন আমার মনে হয় অনেকক্ষণ পর ওকে পাই, তো মনে হয় যে একটু পাগলামি করি, দুষ্টুমি করি। তাই একটু ওর কলে চেপেছি, বললাম তুমি আমাকে কলে চাপাও, আমি তোমার কলে চাপবো। তো দেখো কলে চেপে ও আমাকে নিতে পারছে না, বলছে বাবারে তুমি খুব ভারী আছো। তো আমি সেটাই বললাম যে তুমি আমাকে পারবে না, মনে হয় তুমি আমাকে পারবে না। বাবা তুমি আমাকে করতাম না, দেখি তোমাকে পারবো না, পারবে না বললাম আমি হাত শুকিয়ে বলে না পিঠে রেখে থাক রিক্স আছে, কোথায় কি বাস্ট হয়ে যেতে পারে। বন্ধুরা তো করে চেপে নিলাম, এবার আমরা খেতে যাব, তারপর আমরা আবার আসবো, তারপর আমরা আবার আসবো। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম টপিকটা, যে কত সংসারে বোদেরকে মার ধর এসব করে, তো তাদের কতটা কষ্ট হয় বলো তো জীবনে। একটা সংসার ছেড়ে একটা সংসারে এসে মানে যদি এরকম অত্যাচারটা পায়, একটা সংসার ছেড়ে এসছে, তারপরে যদি আবার এরকম করে, তাদের কপালগুলো ভাবলে খুব খারাপ লাগে। তো প্লিজ কোনো ছেলে যদি ভিডিও আমার দেখে থাকো, কোনো পরিবারের গায়ে, কোনো মেয়ের গায়ে হাত অ্যাটলিস্ট তুলো না, কারণ তাদেরকে একটু ভালোবাসা দিও, দেখবে তারা তোমাদেরকে দ্বিগুণ ভালোবাসা দেবে। যেমন আমি আমার বড়কে দিই, আমার বড় আমাকে একটু ভালোবাসে, আমার বড়কে আমি এতটা ভালোবাসি। বড় ভালোবাসি না? আমি তোমার কত ভালোবাসি, বলে যে তুমি আমাকে একটু দিলে আমি এত দিই, তোমার থেকে বেশি ভালোবাসি, আমি তোমার থেকে বেশি ভালোবাসি। বাসি কিনা বলো, সত্যি করে বলো। আমি বাসি না। চলো বন্ধুরা আমরা আবার পরে আসছি। তো বন্ধুরা এই দেখো, নিজেই জামা প্যান্টগুলোকে উলট পালট করে রাখে, বিছানাটাকে আমি গোছাই আর বিছানাটা খারাপ করে, এত ঘিসরা এটা কি বলবো। আর আলনাটাকে তো 14 বার করে গুছাচ্ছে, আলনাটা মানে গুষ্টি পিঠা করে দিয়েছে আলনাটাকে, এত নোংরা করে আর গুছায়। নিজেই গোছাবে নিজেই রাখবে, আমি ঘরটাকে গুছিয়ে রাখি কিন্তু ঘরটাকে নোংরা করার স্বভাব। যদি কেউ নোংরা করে রাখে বলবো রাখবো বলে, তাহলে তাকে কি আর ঠিক করা যায়? ওইদিকে যাও টাকা চা নোংরা করে, এদিকে জামাগুলো গুছাচ্ছে। তো তুমি কি নোংরা করেই যাবে? তুমি কি নোংরা করেই যাবে? এখন পরিষ্কার করতে এলে তুমি তো রোজই নোংরা করো, আমাকে তুমি এত জ্বালাও কেন? হ্যাঁ আমাকে জ্বালাও কেন এত তুমি? আমি তো তোমাকে নিমাই। সংসারে বোঝাপড়া আছে, যে সংসারে ভালোবাসা আছে, সবার মনে সবার বিশ্বাস আছে, সে সংসার কখনোই ভেঙে যায় না। তো আমি একটা কথাই বলবো যে সব পরিবারে খুটখাট হয়েই থাকে, সেটা একটু মানিয়ে নিয়ে, নতুন পরিবার একটা মেয়ে আসছে তার একটু বুঝতে সময় লাগবে, তাকে একটু সময় দাও।
কিন্তু তার উপর কখনো অত্যাচার করে না। সেই যে মারপিট, আমার ক্লোজের একজনের সাথে মারপিট, তার গায়ে হাত তোলা, এরকম করতে থাকে, এগুলো মানে শুনলে দেখলে খুব খারাপ লাগে। তাই আজকে আমি ভিডিওটাতে বলছি যে আমি মানে আমার খুব চেনা পরিচিত মানুষের সাথে এই ঘটনাটা ঘটছে শ্বশুরবাড়িতে। তো খুবই খারাপ লাগছে, কেন কি এরকম করাটা উচিত নয়। সেও অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসছে। আর যদি তার কোনো ভুল থাকে, তোমরা সেই ভুলটা ঠিক করে নাও, বোঝাপড়া করে নাও। তার গায়ে হাত তোলা, তাকে মারা, ড্রিঙ্ক করে এসে মাতলামি করা, এগুলো কি, এগুলো তো ভালো জিনিস নয়। বন্ধুরা দেখো, এইগুলো অনেকদিন আগেই বাবা এনেছে আমাদের ঘরে, কিন্তু আমার দেখানো হয়নি। এইগুলো হচ্ছে তাওয়া মাটি, যেটা আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার আমি দেখলাম। তোমরা হয়তো অনেকে দেখে থেকেছো যে এরকম তাওয়া, আমি কখনো দেখিনি, আমার খুব ইউনিক লেগেছে। আর এটা হচ্ছে সেই কড়াই, দেখতে পাচ্ছ? এই রান্নাটা করলাম, সেই কুলু 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 কুলু। এটা বলো পুরো একদম অরিজিনাল মানে মাটির, পুরোটাই মাটি? একদম পুরোটা মাটি, কিন্তু শুধু এগুলো কি বলে ওইটা দেওয়া আছে, ওই স্টিলের ফ্রেমটা, মানে ওটা যেটা ফ্রেমটা সেটা শুধু স্টিলের, পুরোটাই মাটি, পোড়া মাটি। হুম। তো আমি রান্নাটা করছি, ছাই কুলু 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 ছাই কুলু 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 সেই কুলু 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 কুলু। ছাই কুলু 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 রান্না এখন হচ্ছে। এটা ঢাকা দিয়ে দিলাম। তাহলে রুটিটা করে নিই, আমার বড়ের জন্য অফিস যাবে তো। গোলা রুটি, চাপ 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 চাপ, গোলা রুটি কমপ্লিট। গোলা রুটি হয়ে গেল, তাও এত সুন্দর গন্ধ না, একদম মন প্রাণ ঝুড়ি। ওটা স্ট্যান্ডও আছে? হ্যাঁ, স্ট্যান্ডও আছে। আর আর এটা কি বটে জানো, এটা জানি নাকি। যাই হোক, তো এইগুলো হচ্ছে তোমার, আর এই তলে দেখো এরকম আছে স্ট্যান্ড, ওটা যাতে কোনো জায়গায় রাখলে যেন তোমার একদম স্ট্রেট স্টিল দাঁড়িয়ে থাকে। তো কেমন লেগেছে তোমাদের এইরকম এই যে কড়াই রান্না হচ্ছে এখন, তোমাদের খাওয়াবো রান্নাটা করে। রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু পরে নামাবো। আর আর এই যে তাওয়া, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। আর ডিজাইনটা দেখি তো একবার সামনের থেকে। হ্যাঁ, এই হচ্ছে তাওয়া, এটা ইয়ে কড়াই, কড়াই, আর এটা হচ্ছে এটা তাওয়া। হচ্ছে তাওয়া। যাই হোক বন্ধুরা, তো আপাতত ব্লগটা এখানে রেখে দেবো, আর বেশি বাড়াবো না। কালকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকে এই বাবার শরীর খারাপ মিলিয়ে দুদিন ব্লগটা মিলিয়ে আমরা দিলাম। বাবার শরীর খারাপ ছিল, সেদিনটা তুলতে পারিনি, সকালে একটুখানি তুলে আর তুলিনি। আর আজকেও কিছুটা তুলে দুটো অ্যাড করে তোমাদেরকে ব্লগটা দিয়েছি। তো কাল থেকে একদম পুরো দিনটা ব্লগ পাবে, পরে পুরো দিনটা। চলো বন্ধুরা, টাটা, এখন ভালো থেকো, সুস্থ থেকো।